হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও। এখন সকালবেলা আমি জলখাবার বানাচ্ছি। আজকে একটা স্পেশাল দিন, কী বলো তো, আজকে আমাদের ছোট্ট আহান সোনার জন্মদিন। তো ওই জন্যই ওর মা আজকে ঠাকুরকে পুজো দিচ্ছে আর ওর জন্য পায়েস বসে দিচ্ছে। এমনিতেও বাড়িতে যখন সবাই মানে তোমার দাদা ভাইয়ের বলো, ভাইয়ের বলো, আমার ছেলের বলো, মেয়ের বলো, যার জন্মদিন আছে সবাইকে জন্মদিনের পায়েস আমি প্রথমে ভোগ লাগাই। তো আজকে পিকুর জন্মদিনের পায়েস ও বসাচ্ছে, আগে গোপালকে ভোগ লাগাবে, তারপর ওরা মানে পূজা আর ভাই আমাদের পুষ্পনাকে নিয়ে যাবে একটা বাবার মন্দিরে। তো চলো তবে তোমরা আজকে জন্মদিনের ব্লগটা দেখতে থাকো। তো এখন চলছে আমাদের রাজনীশ সোনার পায়েস খাওয়ার পর্ব। তো ওকে স্নান টান করিয়ে একটা ভালো মানে নতুন জামা প্যান্ট পরানো হয়েছে। এটা ওর বাবা মাই কিনে নিয়ে এসছে, তাছাড়া আমি ওর জন্য একটা জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি। তো ওটা শীতকালে পরার। তো এখন যেহেতু গরম লাগছে দুপুরবেলা, তো স্নান টান সেরে ও এখন এই হাফ হাতা গেঞ্জি প্যান্টটাই পরিয়েছে ওর মা, কিন্তু পরতে আর চায় না কোনো মতে, কোনো রকমের জোরজবস্তি করে পরানো হলো। যাই হোক, এবারে ওকে পায়েস খাওয়ানো হবে। তো অনেক সাধ্য সাধনা করানো হচ্ছে ওর। তো আর আমাদের রাজনীশ সোনার কি বলতো, আমি ওকে এতটাই ভালোবাসি যে ও আমার কাছে ছাড়া আর কারো কাছে বেশি পছন্দ করে না, মানে থাকতে আর কি। মানে ও যার কোলেই থাকুক, আমি যখনই ওর সামনে আসবো আমার কোলে ওকে চাপতেই হবে, সে যখনই হোক, ঠিক আছে। তো যাই হোক, এখন সবাই মিলে ওকে পায়েস খাওয়ানোর চেষ্টা করছে। মা প্রথমে ওকে চন্দনের টিকা দিয়ে দিল, আর মা খাওয়াবার চেষ্টা করলো ওকে, মানে এবার খাওয়াবার চেষ্টা করবে আর কি। তো কিন্তু মায়ের কাছেও খাবে না, ওর দাদা ভাই ওকে কোলে নিল যদি খায়। তো এই যে দেখো, মা খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু কোনো মতেই ও মুখে নেবে না। এত চেষ্টা করলো যে কি বলবো। তো যাই হোক, মা তো খাওয়াতে পারলো না। তো প্রথমে যেহেতু সবচেয়ে বড় আমার শ্বশুরমশাই তো নেই, তো মা যেহেতু বাড়ির মধ্যে সবচেয়ে বড়, তাই আঙুলে করে একটু নিয়ে ওর মুখে ঢুকিয়ে দিল। তো ও তো খেলোই না। এই দেখো, ও দাদা ভাই ওকে কোলে নিয়েছে খাওয়ানোর জন্য, কিন্তু ও খাওয়াতে পারবে না। ওর কাছে এক দু চামচ মনে হয় নেবে মুখে, দেখো নিচ্ছে না, খালি মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কোনো মতেই খাবে না, কেউ ওকে খাওয়াতে পারবে না, একমাত্র আমি ছাড়া। তো এই যে দেখো, মুখটা খালি ঘুরে নিচ্ছে, ভাবছে কি করছে রে বাবা আমার সঙ্গে, এরকম তো আগে কোনোদিনও হয়নি, সেই অন্নপ্রাশনের সময় হয়েছিল। আর এই যে দেখো, দিদি খাওয়ানোর জন্য কি করছে, এবারে আমার ছেলের হলো, এবারে আমার মেয়ে বসবে খাওয়ানোর জন্য, কিন্তু না। আর এবারে পূজা কোলে নিয়ে নিয়েছে বাবুকে, তো দেখছে চেষ্টা করে খাওয়াতে পারে কি না। আর আমি এখানে ফোনটা ধরে আছি, ও খালি আমার দিকেই তাকিয়ে আছে আর আমার কাছে আসার জন্য ছটফট করছে। কিন্তু আমি তো এখন ফোনটা ধরে আছি, আমাকে কী করে কোলে নেবো। যখন সবাই পারলো না, তখন এবারে ভাবছি আমাকে চেষ্টা করতেই হবে খাওয়ানোর। তো যাই হোক, বাবু মানে আমার ছেলে কোনো রকমে একটু দিতে পেরেছে মুখে, কিন্তু খেলো না, মুখ থেকে বার করে দিয়েছে। এবারে আমি কোলে নিয়েছি, দেখো ওর মা ওকে কোলে নিয়ে আছে, ও সুন্দর এক চামচ খেলো, এবারে এই নিয়ে দু চামচ। এই দেখে আমার শাশুড়ির কী রাগ, বলছে যে হ্যাঁ, তুই জেঠিমার কাছেই সবসময় থাক, আমরা তো কেউ তোকে ভালোবাসি না। হ্যাঁ, জেঠিমার কাছেই সবসময় থাকবি, জেঠিমার কাছেই খাবি, জেঠিমার কাছেই ঘুমাবি, মানে আর কি চলে বলছে আর কি। তো যাই হোক, এই কাকিমাও যে পুজোকে রাখে সেও কোলে নিয়ে নিল একবার, চেষ্টা করলো। আর এখন হচ্ছে সন্ধেবেলা, কাজের এতই চাপ যে তোমার দাদাভাই এবছর ছাদে লাইট লাগাতে পারেনি। গত বছরের যে লাইটগুলো ছিল, সেই লাইটগুলো আর কি, মানে আমাদের লাইটটা লাগাতেই যেরকম দেরি হয় সেরকম খুলতে দেরি হয়, মানে টাঙানোই থাকে। তারপরে যদি কোনো কারণে হয়তো বৃষ্টি চলে এলো, তার উপরে যদি রোদ পড়লো, মানে এই তারগুলো কেমন, এগুলো তো খুবই পাতলা, খুবই একদম নরম তার, তো সেগুলো এত নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি যে কী বলবো। তো টাঙানোই থাকে, তাই দু তিনটা নষ্ট হয়ে গেছে। আর এক ঝাল আছে, যেটা মানে রথের সময় রথটাতে লাগিয়েছিলাম যে লাইটটা, সেই লাইটটা ছিল, তো সেইটাই খুলে নিয়ে যেয়ে তোমার দাদাভাই ছাদে আমার ছেলের সঙ্গে লাগাবার চেষ্টা করছে আর কি। আর আমার ছেলে দেখো অন্ধকারের মধ্যে ফটকা ফাটাচ্ছে। টর্চ চালানো হয়েছে একটা, আমাদের ছাদে সেরকমভাবে লাইট লাগানো নেই, অন্ধকারই থাকে।
সেরকম ব্যবহার হয় না, তো রাত্রিবেলায় আমরা কেউ যাই না। তো যাই হোক, এখন লাইট লাগাচ্ছে তোমাদের দাদাভাই, আর আমার ছেলে এখন ছাদের ওপরে ফটকা ফাটাচ্ছে। এখন ফুল গেট আপে আছে, কারণ আমরা এখন ঠাকুর দেখতে যাব, মানে যাওয়ার ইচ্ছে আছে আর কি। তারপর জানি না কতদূর কী করতে পারি, কারণ এখন প্রদীপ টদীপ দিতে হবে, তো এখন কিছুই হয়নি। আমি নিচে সন্ধেবাতি জ্বালছিলাম, আর ওরা এখানে ছাদের উপরে ফটকা ফাটাচ্ছে আর লাইট লাগাচ্ছে। তো যাই হোক, চলো এবারে আমি প্রদীপ টদীপ জ্বালি। আর এই দেখো, এই যে ফুলঝুরিটা উঠে গেল। তো লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, ওরা এবারে নিচে যাবে। আর এই দেখো, তোমার দাদাভাই ওইদিকে লাইট লাগাচ্ছে, আর এখানে আমার মেয়ে আছে। পুরো ছাদটাই অন্ধকার। যাই হোক, প্রদীপ টদীপ দিয়ে আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কি হয়েছে? ট্রাফিক? বালাজির ছবিটা দিয়েছে লাইটে। কালকে ছবি লাইটে চলছে তো ভালো। এই পুরো পুজোটা মানে মেয়েরা করে, বুঝতে পারলে? ছেলেরা করে না, মেয়েদের করে। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 8:30, প্রায় 9টা। তো বাচ্চাগুলোকে সন্ধ্যাবেলায় কিছু খাইয়েও আসিনি। তো তোমার দাদাভাই বলছে চলো ননভেজ না খেয়ে ভেজ খাওয়া যাক। তো এখানে সাউথ ইন্ডিয়ান একটা হোটেলে ঢুকে পড়েছি, দোকানে আর কি। তোমার দাদাভাই বন্ধুদেরই দোকান। তো এখানে আমরা এখন ধোসা খাবো। তো সবাই মিলে চলো ধোসা খেয়ে নিই, তারপরে যাব শ্মশান মায়ের মন্দির। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। देवता देवता भूमिसंस्थिता देवता विघ्नकर्तारत्ते न सन्तु शिवगया ओम सर्वविघ्न ওরা সারা জীবনই ছিল মেয়েদের কথা জানি, সংসারে হাল ধরেছে, হাজব্যান্ডের কাছে হাল ধরেছে। আজকে এত মেয়ে বাবা, আগত সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ, আমাদের মাতৃমন্দিরের যে মূল প্রবেশ গেটটি আছে সেই গেটটি ফাঁকা করে দিন। তো এখন আমরা শ্মশান মায়ের মন্দিরে এই ঢুকবো হয়েছে। তো আজকে রুটি করেছি, সবজি সেরকমভাবে থাকেনি, তাই ভাবলাম যে আমাদের এখানে বাঁকুড়াতে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে হীরক রাজার দেশে। তো সেখানে আমরা এসেছি এখন। নিরামিষ কি সবজি পাওয়া যায় দেখি, চলো। বাড়ির থেকে ভাই অর্ডার করে দিয়েছে বলছিল, তো সেই অর্ডারটা এখন নিতে এসেছি। চলো দেখা যাক।
সকল দর্শক বৃন্দদের কাছে অনুরোধ, আমাদের যে লোহাগাড়া বাইপাস দুর্গাপুর রোডে ওখানে যে ফুটের শো একটা স্ট্রাকচার করা হয়েছে, সেই ফুটের শোটা আজকে হবে না, আগামীকাল থেকে শুরু হবে। তাই ওখানে দয়া করে আপনারা যাবেন না, কারণ ওই ফুটের শোটা রেডি করা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। সকল দর্শক বৃন্দদের কাছে অনুরোধ, আপনারা ওই ফুটের শোয়ের ওখানে যাবেন না। ওয়াকিরবি আছে, তারা অফিসে এসে ওয়াকিরবি জমা করুন। নিজেকে টাকা যার যার কাছে ওয়াকিটকি আছে তারা অফিসে এসে ওয়াকিটকিগুলো জমা দিয়ে যান। বেলুন কিলো, খেলনা কিলো। হ্যাঁ সকালে এইখানে শ্মশান মায়ের মন্দির এসেছি আর চড়কে চাপবো না, তো আমি আর ছেলে জেদ ধরলাম এখানে একটা চড়ক আছে ব্রেক ড্যান্স নামে, তো তোমরা সবাই সেটাতে পরিচিত, তো চলো ওটাতে চাপতে যাচ্ছি। এখন প্রচণ্ড ভয় লাগছে, কারণ এটাতে চাপলে না প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়, কারণ চেয়ারগুলো এমন এদিক ওদিক যায় যে ঘাড়ে পুরো ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমার আর আমার ছেলের এত এক্সাইটমেন্ট, ও প্রথমবার চাপছে আর আমি চেপেছি ছোটোবেলায় একবার, এখন বিয়ের পরে প্রথমবার আমার ছেলের সঙ্গে চাপবো, আগে চাপিনি। তো যাই হোক, একটা ভয় কাজ করছে আর একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এতে চলো আমাদের যে সিটটা আছে সেটার মধ্যে বসে পড়েছি, আর আমার ছেলের হাসি দেখো, ওর খুশি আর থামে না, কি বলবো। তো দেখা যাক, প্রচণ্ড মজা হতে চলেছে। চলো তবে। কর 20 টাকা একবারই কর, দেখি পারিস কিনা। পেরেছি আরে বাবা সাইড থেকে ঠিক করে মার। রেস করতে আমার ভিডিও করতে হবে। পনির
বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। কি হচ্ছে বলো কেমন? হচ্ছে। তো ঠাকুর দেখে এসে ঘরের বেশ ধারণ করে নিয়েছি, আর এখন ছেলে আর মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে এখন। তোমার দাদাভাই এখন হাত মুখ ধুতে গেছে বাথরুম। দোকান এখনও বন্ধ করা হয়নি, কারণ আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত, প্রদীপ মোমবাতি কিছুই কেনা ছিল না। দুপুরবেলায় দোকান বন্ধ করে ও গেছিলো কিনতে, তো দোকান বন্ধ করা হয়নি, বাড়ি চলে এসছে। তারপরে প্রদীপ দিলাম, মোমবাতি দিলাম, করতে করতে সময় চলে গেছে, আর দোকান যাওয়া হয়নি। তারপর আমাদেরকে নিয়ে বেরোলো ঠাকুর দেখতে। তো এখন বাজছে ঘড়িতে 11:15। এখন বাজছে, এখন ও না খাবে কী করবে কিছু খুঁজে পাচ্ছি না। দেখি যে খায় তো ভালো, আর না খায় তো চলো, ও এলেই আমি খাবো। ও দোকানটাকে বন্ধ করে আসুক, কারণ রিস্ক নেওয়া যাবে না একদম, দোকানটা বন্ধ করে আসাই ভালো। তো চলো বন্ধুরা, আজকে কালী পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী ব্লগও আসতে চলেছে। এই কালী পুজো তো এখনই শেষ না, একদিনেই শেষ নয়, আরও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।